আবারও একটা দুপুরে তোমাদের সকলের সঙ্গে আজকের খাওয়া দাওয়া শেয়ার করছি। আজকে কিন্তু রেসিপিটা অনেক কিছুই ছিল, তার মধ্যে ছিল তেঁতুল চচ্চড়ি তো ছিল, আর আগের দিনে পেঁপে দিয়ে ডাল করলে কেউ খায় না, শুধু তোমাদের দাদা ভাই ডাল চাই। তো ওর জন্যই ডাল করা, সেই একদিনের ডাল শেষ হয় না। বাচ্চারা পনির পেলে ডিম পেলে ওগুলোই খেয়ে নেয়, আর কিন্তু কিচ্ছু খাবে না, চানাটা রাতে পরোটা দিয়ে খাবে। তো আমি রান্না করেছি সবার কথা ভেবে, এটা খায় ও ওটা খায়, ঘন্টা 3 ধরে রান্না করলাম। আর এখানে মাছের ডিমের বড়া ছিল, এই দেখো এক বাটি পনির করেছি। পনিরটা দেখতে সুন্দর হয়েছে না, খেতে অসাধারণ হয়েছিল। তার সঙ্গে করেছিলাম ডিমের কষা, এখানে 8টা ডিম ছিল, সবাইকে দেওয়া হয়ে গেছে, ছেলের স্কুলেও খেয়ে গেছিলো, তারপরে এতটা আছে। আর আমিও খেতে বসে গেছি তোমাদের দাদাভাইয়ের সঙ্গে। ছিল কিন্তু 4-5 রকম আইটেম, তোমরা দেখতেই পেলে। সব কিছু নিয়ে বসেছি। খাবারে ভাতের পরিমাণটা খুবই কম, কারণ এত কিছুর সঙ্গে ভাতটা খাবো, তো সেই জন্যই খুবই কম পরিমাণে নিলেও খাওয়া দাওয়াটা কিন্তু এই দুপুরেই আমি যা খাই, রাত্রিরের খাওয়া প্রায় খাই না বললেই চলে। আর তার কারণ হচ্ছে রাতে খুব বেশি খাওয়াটা বয়সের সঙ্গে আমার যেন ভালো লাগে না, আর আমার রাতে শরীরটা হালকা ফুলকা খাবার খেতেই পছন্দ করি, তাতে শরীরটা ভালো থাকে। এমনিও 30-এর পর বা 30-35 বছরের পর থেকে কিন্তু একটু রাতের খাওয়াটা কন্ট্রোল করলেই ভালো, কারণ রাতে খাওয়াটা কিন্তু আমরা যেহেতু খেয়ে দিয়ে শুয়ে পড়ি, খুব একটা আমাদের কাজ থাকে না, সেই জন্য কিন্তু রাতের খাওয়া হজম হয় না, যে কারণে আমাদের শরীরে নানান রকম ডায়াবেটিস বলো, অনেক রকম রোগ, প্রেশার, অনেক রকম, মানে আমি কি বলবো, রোগের যত নাম নেব তত কম, কারণ আজকালকার দিনে রোগের তো অভাব নেই। অনেক রকম রোগ কিন্তু আমাদেরকে অনেক রকম রোগ থেকে আমরা মানে খাওয়া দাওয়ার মাধ্যমেই কিন্তু আমাদের অতিরিক্ত খাওয়া দাওয়ার ফলেই হয়। আর রাত্রিরের খাওয়াটা ওই জন্য যত পারো হালকা নামমাত্র খাওয়াটাই উচিত। আবার সকালবেলা ব্রেকফাস্ট, হ্যাঁ এবারে বলি সকালে ব্রেকফাস্টের কথা। সকালে ব্রেকফাস্ট করার সময় ইদানিং একেবারেই পাচ্ছি না, কারণ আমার রান্নার পরিমাণটা এতটা সময় লেগে যায়, 2 ঘন্টা, প্রায় 2 ঘন্টা 2.5 ঘন্টা লেগে যায়, কারণ ছেলে মেয়ের কথা ভেবে এবারে সারাদিনে সকালে রাতের রান্নাটা করে রাখি, তো সেই জন্যই তারপরে খাওয়া দাওয়া করেই সকালবেলায় আরও তো অনেক কাজ থাকে, সেসব করে খাওয়ার বলতে একটু হালকা ফুলকা খেলেই আমার মানে ভালো। তো ওই জন্য সকালবেলায় খুবই হালকা রুটি খেলে 1টা বা 1.5টা এরকম, যদিও রুটি সকালে খুব একটা হয় না এখনকার অনেকের ঘরে। আর ব্রেড আমি খাওয়া একদম পছন্দ করি না সকালবেলায়, শুধু মাঝে সাঝে বাচ্চারা বায়না করলে বা আমারও ইচ্ছে হয় যে একটুখানি সেই ফোলা ব্রেডগুলো একটু খাই, তো চা দিয়ে ওটা একটুখানি খেলাম। মাঝে মাঝে ডিম পাউরুটি, সেটাও সপ্তাহে একদিন বা 2 সপ্তাহে 1 দিন। তো এই হলো খাওয়া দাওয়া সকালে। তো ওই কারণে হালকা ফুলকা খাওয়া দাওয়াটাই সকালে হয়। মেন হচ্ছে দুপুরের খাওয়া, আমরা বাঙালিরা ম্যাক্সিমামই দুপুরে খাওয়াটা কিন্তু ভালো করে খাই, আর নিয়মও তাই। দুপুরের পরে রাত্রিরে খাওয়াটা খুবই হালকা করি। আর খাবারটা কিন্তু আজকে মোটামুটি 1:30-2টোর মধ্যে করে নিই, যত তাড়াতাড়ি খাওয়া যায় ততই ভালো। তো আজকে খাওয়া দাওয়া করছি, রান্নাবান্না তো খুবই ভালোই হয়েছে, যতটা পারি এফোর্ট দিয়ে রান্না করার চেষ্টা করি। আমি কেন, আমরা প্রত্যেক গৃহিণীরাই রান্না যেহেতু করছি খুবই এফোর্ট দিয়েই করি। সত্যি কথা সারাটা দিন রান্না বান্না করে আমরা সময় বা কতটুকু পাই। তো চলো আজকের মতো বাই অ্যান্ড টেক কেয়ার। অবশ্যই খাওয়া দাওয়া যাই করো আর না করো, অবশ্যই প্রতিদিন যোগব্যায়াম করবে, নিজের জন্য 8 থেকে 1 ঘন্টা সময় দেবে, তাতে সুস্থ থাকবে। আর রাতের খাওয়াটা হালকা ফুলকা করবে। আশা করছি যে তোমরা অনেকটা সুস্থ থাকবে, অনেক রকম রোগ থেকে শরীরকে মুক্ত রাখতে পারবে। তাহলে চলো আজকের মতো বাই অ্যান্ড টেক কেয়ার। দেখতে থাকো, তোমাদের ভিডিও কেমন লাগে জানবে। নমস্কার।